গরুর মাংসের কিমা বিরিয়ানি। সবসময় তো মাংস আস্ত রেখে বিরিয়ানি রান্না করা হয়, তাই এবার ডিফারেন্ট কিছু মাথায় আসলো, তাই ভাবলাম যে আজকে গরুর মাংস কিমা করে বিরিয়ানিটা রান্না করব। কে কে এইভাবে ট্রাই করছেন আগে অবশ্যই জানাবেন। আমি কিন্তু ফার্স্ট টাইম ট্রাই করতেছি, আর বিরিয়ানি যেভাবে রান্না করা হয় সেভাবেই করতেছি, শুধুমাত্র গরুর মাংসটা কিমা করে নেওয়া হয়েছে। মাংসের মাঝে কি কি দিলাম সেটা একটু বলে নেই। একটু কাঁচা পেঁয়াজ, একটু হচ্ছে বিরিয়ানির মশলা নিয়ে নিছি, রাঁধুনি বিরিয়ানির মশলা, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গুঁড়া মরিচের গুঁড়া, আর হচ্ছে দিয়ে দিছি বাদাম বাটা, আদা রসুন বাটা, জিরা বাটা, আর হচ্ছে সরিষার তেল দিয়ে ভালো করে হচ্ছে মাংসটা মেখে নিতেছি। আমরা নরমালি যে গরুর মাংসটা যেভাবে বা মুরগির মাংস বিরিয়ানি করার জন্য মেখে রাখি, ঠিক একই ভাবে হচ্ছে কিছুক্ষণের জন্য হচ্ছে মাংসটাকে আমি মেরিনেট করে রেখে দেবো। আমি হচ্ছে গরুর মাংসের কিমা দিয়ে রান্না করতেছি, আপনারা চাইলে মুরগির মাংসের কিমা দিয়েও করতে পারেন। বাহির থেকে এই মাংসটা কিমা করে আনলে সবচাইতে ভালো হয়। আমি হচ্ছে বাহির থেকে এটা কিমা করে নিছি, বাসাতে করা হয় নাই। তো এখানে হচ্ছে আমি কিছুটা তেল নিয়ে নিছি, তেলের মাঝে পেঁয়াজটাকে বেরেস্তা করে নিছি, তারপরে যে কিমাগুলো আমি মেরিনেট করে রাখছিলাম সেগুলো এই পেঁয়াজের মাঝে দিয়ে দিছি। এখন হচ্ছে বিরিয়ানির জন্য যে মাংসটা যেভাবে রান্না করা হয় ঠিক একই ভাবে হচ্ছে এখন এই মাংসটাকে রান্না করব, মানে কিমাটা আমি রান্না করব। নরমালি গরুর মাংস রান্না করতে অনেক বেশি সময় লাগে, কিন্তু কিমা রান্না করতে এতটাও সময় লাগবে না। এখানে হচ্ছে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, তারপরে সামান্য পরিমাণ করে টক দই দিয়ে দিব। টক দই দেওয়ার কথাটা একদমই মনে ছিল না। তারপরে সামান্য পরিমাণ করে পানি দিয়ে দিব। ওই পানিটুকুর ভেতরেই হচ্ছে আমি কিমাটাকে রান্না করে নিব, একদম শুকনা শুকনা করে। শুকনা শুকনা করে রান্নাটা হয়ে গেলেই, ভালো করে তেল যখন ভেসে আসবে তখনই আমার রান্নাটা হয়ে যাবে। তারপরে হচ্ছে কড়াই থেকে কিমাটা আমি নামিয়ে নিব। আজকে বিরিয়ানির চালটা হচ্ছে অন্যভাবে একটু ভেজে নিব। এখানে আগে থেকে চালগুলো ধুয়ে পরিষ্কার করে রাখছিলাম, সেগুলো কড়াইয়ের মাঝে দিয়ে দিলাম। তার মাঝে দিয়ে দিছি কয়েকটা কাঁচামরিচ, কিশমিশ, আদা রসুন বাটা, আর হচ্ছে সামান্য তেল। এখন হচ্ছে বিরিয়ানির জন্য চালটাকে একটু সামান্য পরিমাণ করে ভেজে নিব। একটু ভেজে রান্না করলে সেটা কিন্তু একটু ভালো ঝরঝরে হয়। আর এখানে হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আমি হচ্ছে 1.5 কাপের মতো চাল নিয়ে নিয়েছিলাম, 3 কাপের চাইতে একটু কম হচ্ছে পানি দিয়ে দিছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পানিটা দিয়ে দিবেন। বিরিয়ানির চালটা 70% রান্না করা হয়ে গেছে। তারপরে যে কিমাটা আমি রান্না করে রাখছিলাম সেটা হচ্ছে এই চালের মাঝে দিয়ে দিলাম। আর এখন হচ্ছে কিমাটা ভালো করে ঢেকে রেখে দিব। এখনই নাড়াচাড়া করে মিশাবো না। তার উপরে হচ্ছে কিছু আলু বকরা, কাঁচা মরিচ, আর আমার পছন্দ অনুযায়ী আমি ঘি দিয়ে দিব। ঘি ছাড়া পোলাও, বিরিয়ানি, খিচুড়ি আমার কাছে কেন যেন সম্পূর্ণই মনে হয় না। ঘিয়ের যে ফ্লেভারটা, এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। 15 মিনিটের জন্য হচ্ছে চালগুলো আমি দমে রেখে দিয়েছিলাম, আর খুব সুন্দরভাবে হচ্ছে চালগুলা ফুটে গেছে। এখন হচ্ছে কিমার সাথে ভালো করে মিক্স করে নিলেই হচ্ছে আমার বিরিয়ানি রান্নাটা হয়ে যাবে। কিমা বিরিয়ানি রান্না করাটা কিন্তু অনেক বেশি সহজ। আর এইভাবে কে কে রান্না করে আগে খাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে আমি প্রথমবার রান্না করলাম, অনেক বেশি ভয়ে ছিলাম বিরিয়ানিটা কেমন হবে। বিরিয়ানিটা কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজাদার হয়েছিল। আর সবসময় কিন্তু এক রকমের খাবার খেতে ভালো লাগে না, মাঝে মাঝে অন্যরকম কিছু করলে বাচ্চারা অনেক বেশি খুশি হয়, বাসার সবাই হচ্ছে অনেক বেশি পছন্দ করে খায়। আর আজকের কিমা বিরিয়ানিটা সবাই অনেক বেশি পছন্দ করছে। তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পেজটাতে ফলো দিয়ে দিবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনারাও বাসাতে অবশ্যই এই কিমা বিরিয়ানিটা ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।